একজন পেশেন্টের হেলথ কেয়ার কিরকম হবে, আহ, তার একদম এন্ড অফ দ্য লাইফ স্টেজে গিয়ে তাকে কি লাইফ সাপোর্টে নেওয়া হবে কিনা, তাকে ভেন্টিলেট করা হবে কিনা, এই সকল কিছু ক্রুশিয়াল কন্ডিশন চলে আসে, বা তাকে লাইফ সাপোর্ট দিয়ে অনেক দিন ট্রাই করা হবে কিনা। তো এই সকল ক্ষেত্রে আমাদের জানতে হবে যে আমরা যে ডিসিশনটা নিব কিভাবে নিব, আমাদের এই সকল কন্ডিশনে আমাদের কোন জিনিসটা আমাদের ডাইরেক্ট করবে। সাপোজ আমরা যদি একটু বলি যে আমাদের সবার প্রিয় ওসমান হাদি ভাইকে আমরা লাইফ সাপোর্টে রাখলাম, তো অবশ্যই এখানে দেখা হবে যে আসলে আমরা কি চাচ্ছি। তার থেকে খুব গুরুত্বপূর্ণ হতে হবে যে পেশেন্ট কি চাইতো, এই জিনিসটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। এখন এটা কিন্তু খুবই টাফ একজন ডক্টর হিসেবে। তো আমরা এই জিনিসটা কিভাবে জাজ করবো এবং কোন জিনিসটা সর্বোচ্চ এথিক্যাল হবে আমাদের এটা জানতে হবে। এখানে একটা টার্ম আছে, সেটাকে বলা হয় হচ্ছে লিভিং উইল বা অ্যাডভান্স ডাইরেক্টিভ। অনেক ক্ষেত্রেই অনেক পেশেন্ট সে যখন তার সম্পূর্ণ ক্যাপাসিটি থাকে, সে তখন তার এন্ড অফ লাইফ কেয়ার কি হবে এটা নিয়ে অনেক সময় বলে যান বা লিভিং উইল করে দিয়ে যান। তো সেক্ষেত্রে যদি বলে যে হ্যাঁ তাকে এরকম হিরোইক লাইফ সেভিং মেজারমেন্ট নেওয়া হবে, তখন নেওয়া হবে। যদি বলে যে না, যখন এরকম হবে যেন এরকম হিরোইক লাইফ সেভিং মেজারমেন্ট না নেওয়া হয়, তো তখন এটা হচ্ছে আমাদের মানে মূল গাইড হিসেবে কাজ করবে, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এটা। তবে সাথে সাথে যেটা মনে রাখতে হবে, একজন পেশেন্ট, সাপোজ আপনি আমি একটা সময় এখন মনে করছি যে আমাদের যদি এরকম এন্ড অফ দা লাইফ স্টেজে এরকম হিরোইক কোনো মেজারমেন্ট আমাদের নেওয়ার দরকার নেই, আমাদের ইন্টিউবেট করার দরকার নেই, আমাদের ক্রেনিওটমি করে রাখা, আমাদের তারপর লাইফ সেভ করে বাঁচানোর দরকার নাই, আমরা এরকম একটা লিভিং উইল করে দিয়ে গেলাম। কিন্তু পরবর্তীতে যে কোনো সময় আমাদের যেটা জানতে হবে, পেশেন্ট চাইলে কিন্তু এই জিনিসটাকে উইথড্র করতে পারে। তো এটা লিভিং উইল সে লিগালি করবে, বাট যখন সে উইথড্র করবে আপনার কাছে, আপনি তো ডক্টর হিসেবে তাকে অ্যাটেন্ড করবেন, তখন সে জাস্ট ভার্বালি বললেই সেটা উইথড্র হয়ে যাবে। তো যে কোনো সময় কিন্তু পেশেন্ট এটা উইথড্র করতে পারে। পেশেন্ট ওইভাবে লিগালি উইল করে রেখেছে, তার মানে এই না যে যদি পেশেন্ট এন্ড স্টেজে চায় যে তার এই ইন্টিউবেট করা হোক, তাকে লাইফ সাপোর্টে রাখা হোক, আমরা লাইফ সাপোর্টে রাখবো না। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর দ্বিতীয়ত এরকম একটা কন্ডিশন হলো যে পেশেন্ট লিভিং উইল করে দিয়ে যায় নাই এবং এই সময়ে পেশেন্ট আমাদের সাথে কমিউনিকেট করতে পারছে না। তো আমরা এখন পেশেন্টকে লাইফ সেভিং মেজারমেন্ট নিব কিনা, বা তাকে আমরা কতদিন লাইফ সাপোর্টে রাখবো, এই সময়ে আমাদের অবশ্যই এই ডিসিশনটা নিতে হবে তার খুব ক্লোজ মানুষদের দিকে নিয়ে। ক্লোজ মানুষদের ক্ষেত্রে যারা যারা আছে, তারা অবশ্যই যখন ডিসিশন নেবে তাদেরকে আমরা জিজ্ঞেস করব, এই সময়ে যদি এই পেশেন্ট নিজে ডিসিশন নিতে পারতেন তখন পেশেন্ট নিজে কি ডিসিশন নিতেন। দ্যাট মাস্ট বি দা কনসার্ন। পেশেন্টের বাবার কেমন লাগতেছে, বাবা কি চাচ্ছে, পেশেন্টের মা কি চাচ্ছে, পেশেন্টের বোন কি চাচ্ছে, আমি কি চাচ্ছি, দেশবাসী কি চাচ্ছে, এটা এটা মূলত ইথিক্যাল না। পেশেন্ট নিজে কি চাইতো আমাদের সেটা অ্যানালাইসিস করতে পারতে হবে, এবং সবাই যদি একমত হয় যে হ্যাঁ, যদি পেশেন্ট এরকম কন্ডিশন হয়, আমরা পেশেন্টকে যতটুকু জানি ও চাইতো যে ওনাকে যেন লাইফ সেভিং কন্ডিশন না দেওয়া হয়, সে শহীদ হয়ে যাবে, সে মারা যাবে, সে এটা একসেপ্ট করার জন্য রেডি আছে, তো তখন আমরা ওই লাইফ সেভিং মেজারমেন্টটা স্টপ করে দিব। বাট যদি এরকম হয় যে আমরা তার যে সারাউন্ডিং মানুষ আছে, তার আত্মীয় স্বজন আছে, তাদেরকে ডিসকাশন করেও আমরা কোনো ফাইনাল ডিসিশনে রিচ করতে পারতেছি না, তারা নিজেরাও শিওর না, কেউ কেউ মনে করতেছে পেশেন্ট হয়তো চাইতো বেঁচে থাকতে লাইফ সেভিং মেজারমেন্ট গুলো, তাদের কেউ বলতেছে যে লাইফ সেভিং মেজারমেন্ট হয়তো চাইতো না, তখন আসবে হচ্ছে আমাদের নেক্সট অফ কিন। তার পরবর্তীতে আহ, যে ডিসিশনটা নিতে পারে, অনেক ক্ষেত্রে পেশেন্ট নিজে তার অ্যাটর্নি, হেলথ অ্যাটর্নি নিয়োগ করে দিয়ে যায়। কারণ অনেক ক্ষেত্রেই দেখা হয় যে একজন তাদের ফ্যামিলিতে একজন ডক্টর আছে যাকে সে রিলাই করে, তাকে সে অ্যাটর্নি নিয়োগ করে দিতে পারে। এটা যে লিগেলি করতে হবে তা না, পেশেন্ট যদি ভার্বালি বলে যায় যে আমার যদি এরকম মানে কোনো এরকম অসুস্থতা হয়, এরকম কোনো কন্ডিশন আমি কমিউনিকেট করতে না পারি, সেক্ষেত্রে আমার এই ভাতিজা, আমার এই নাতি, উনি ডক্টর, উনি যদি আপনাদের সাথে কমিউনিকেট করে যে ডিসিশন দিবে সেটাই আমার ডিসিশন। তো তখন এই যে তার পাওয়ার অফ অ্যাটর্নিটা যিনি পেয়ে যাবে, তার থেকে আমরা ডিসিশন নিব। আর যদি পেশেন্টের এরকম পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া না থাকে, তখন যেটা আসবে সেটাকে বলা হয় নেক্সট অফ কিন। নেক্সট অফ কিন যারা আছেন তাদের থেকে আমরা অপিনিয়ন নিব। তো নেক্সট অফ কিনে প্রথমেই আসেন হচ্ছে তার স্পাউস। তার স্পাউসের থেকে আমরা অপিনিয়ন নিব। সে যদি অপিনিয়ন না দিতে পারে বা দিতে না চায়, তারপর অপিনিয়নটা দিবে হচ্ছে তাদের প্যারেন্টস, যদি লিভিং প্যারেন্টস থাকে। স্টেপ প্যারেন্টস হলে হবে না, বায়োলজিক্যাল প্যারেন্টস, তার থেকে ডিসিশন নিব। সেও যদি ডিসিশন না দিতে পারে বা
না দেয় বা বেঁচে না থাকেন, তারপর আমরা দিব হচ্ছে অ্যাডাল্ট চাইল্ড, মাইনর চাইল্ড হলে হবে না, অ্যাডাল্ট, তার যে অ্যাডাল্ট চিলড্রেন আছে তাদের থেকে অপিনিয়ন নেওয়ার চেষ্টা করব, ওনারা যে অপিনিয়ন নিবে সেই অপিনিয়ন নিয়ে আমরা আগাবো, এবং সর্বশেষ আমরা যাব হচ্ছে ওই পেশেন্টের যদি কোনো সিবলিং থাকে, দ্যাট মিনস ভাই বা বোন, তার থেকে অপিনিয়ন নিয়ে আমরা এটা করব। এন্ড অফ লাইফ কেয়ারটা এইভাবে হবে।